গুম, জঙ্গি নাটক, এমনকি আওয়ামী লীগ নেতার মেয়েকে বিয়ে না করার মতো কারণে গত 15 বছরে সেনা, নৌ ও বিমান বাহিনী থেকে চাকরি হারানোর অভিযোগ তুলেছেন 3 শতাধিক কর্মকর্তা। ঘটনা আড়াল করতে তাদের বিরুদ্ধে আনা হয়েছে অপেশাদারিত্বের অভিযোগ। দীর্ঘদিনের বৈষম্য শেষে ক্ষতিপূরণ বা চাকরি ফেরত পেতে প্রধান উপদেষ্টার কাছে আবেদন জমা দিয়েছেন তারা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। বৃহস্পতিবার দুপুরের এই অবস্থান গত 15 বছরের বঞ্চনা। তাদের অভিযোগ, কাউকে কারণ দেখিয়ে, কাউকে না দেখিয়ে সেনা, নৌ ও বিমান বাহিনী থেকে চাকরিচ্যুত করা হয়েছে। বৃষ্টিতে ভিজে বা রোদে শুকিয়ে বঞ্চনার নানান কথা সাংবাদিকদের কাছে তুলে ধরেন তারা। বিডিআর হত্যাকাণ্ডের যে জাতীয় কমিশন হয় সেটা সেনাবাহিনীর সদস্য ছিল, সেনাবাহিনীর প্রতিনিধি ছিলাম। এই তদন্ত কমিশনের আমি একটা পর্যায়ে আমাকে নিষ্ক্রিয় করে ফেলা হয়। খসড়া ড্রাফট যখন ফাইনাল পর্যায়ে, প্রথম কথা হচ্ছে কাজে আমরা অনেক বাধা পেয়েছি, সুষ্ঠুভাবে কাজ করতে পারিনি, সেটা একটা বিষয়। তারপরেও যা কিছু আমরা কাজ করেছিলাম, যখন দেখছে যে এই ফাইন্ডিংস গুলা পছন্দনীয় হচ্ছে না, তখন আমাকে নিষ্ক্রিয় করে আরেকজন, আমার সিনিয়র একজনকে নিয়োগ করা হয়। যারাই র্যাবের থেকে আমরা প্রতিবাদ করেছি, বিশেষ করে ক্রসফায়ার বা এই যে জঙ্গি নাটক, এটার বিরুদ্ধে যারাই অবস্থান নিয়েছি, সেই প্রতিটা অফিসারকে আমাদের উচিত পুরস্কৃত করা উচিত ছিল, যে আমরা ন্যায়ের পক্ষে ছিলাম। সেই অফিসারগুলোকে ভিক্টিমাইজ করা হয়েছে, মানসিক নির্যাতন করা হয়েছে। তারা বলছেন, শুধুমাত্র চাকরিচ্যুত নয়, সামাজিক এবং পারিবারিকভাবে নিগৃহীত করা হয়েছে দীর্ঘদিন ধরে। আমি ভারতের বিরুদ্ধে কেন গোয়েন্দা প্রতিবেদন তৈরি করতে গেছি? আমি বাংলাদেশ নৌবাহিনীর একজন ব্রাইট অফিসার। আমি 6টা জাহাজের ক্যাপ্টেন ছিলাম, বাংলাদেশ নেভাল একাডেমিতে ইনস্ট্রাক্টর ছিলাম, 2টা স্টাফ কোর্স করেছি। স্মাগলিং সিন্ডিকেট ছিল, যেটা হেডেড বাই আবুল হাসনাত আবদুল্লাহ, তোফায়েল আহমেদ, নুনুরি চৌধুরী শাহন, মোহাম্মদ আলী এবং শওকত হাসানুর রহমান রিমন। আমি এই সিন্ডিকেটটাকে পুরো ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগি এবং এরা আমাকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ব্রাইবের অর্ডার দেয়। আমার গ্রামের বাড়ি হচ্ছে পাবনা, ওইখানে যে উপজেলা চেয়ারম্যান ছিল, উনি চেয়েছিলেন ওনার মেয়ের সাথে আমার বিয়ে হোক, কারণ একজন আর্মি অফিসারের সাথে বিয়ে হলে সে সেই রাজনৈতিক প্রভাবটা বিস্তার করতে পারবে। বাট অলরেডি আমার বিয়ে ঠিক করা ছিল এবং ডিরেক্টলি আমি না করি যে না, আমি এখানে বিয়ে করতে পারবো না, আমার বিয়ে ঠিক আছে। এবং ওই পর থেকে সে বলে নেয় যে আমাকে দেখে নিব, আমার পরিবার কিংবা আমাকে। সামরিক বাহিনীর সদস্যদের দাবি, শুধু দেশপ্রেম এবং নিষ্ঠা প্রদর্শন করায় তাদের ক্যারিয়ার ধ্বংস করা হয়েছে। আমাদের নেভি আর্মি অফিসাররা অল আর মেরিটোরিয়াস। আমাদের পড়াশোনা করে আমাদের অ্যাডমিন ক্যাডার, পুলিশ ক্যাডার, ফরেন গার্ডের হওয়া আমাদের জন্য খুব বেশি ব্যাপার না, কিন্তু আমরা সেটা থেকেও বঞ্চিত হয়েছি। আমাদেরকে এটা নিয়ে থাকতে হয়েছে এতদিন। সামাজিকভাবে আসলে বৈষম্যের শিকার হতে হয়। আমাদের ফ্যামিলি থাকে, তারা অনেক কষ্টে থাকে, অনেকে অনেক কথা বলে, কাউকে আসলে এক্সপ্লেনও করা যায় না যে আসলে কি হয়েছে, বিকজ মানুষ বিশ্বাস করতে চাইলেও হয়তো মনে করে কিছু তো একটা হয়েছে। বৈষম্যহীন বাংলাদেশে প্রধান উপদেষ্টা এবং সেনা প্রধানের সুদৃষ্টিতে দ্রুতই চাকরিচ্যুত কর্মকর্তাদের দাবিগুলো পূরণ হবে বলে আশা প্রকাশ করেন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্যরা। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।